দাদা, জায়গাটা তো অনেক ভালো লেগেছে। চারপাশে গাছপালা, পাশে নদী নালা। খুব সুন্দর একটা পরিবেশ দাদা, অনেক ভালো লাগছে। হ্যাঁ দাদা ভাই, তোমাকে নিয়ে এখানে প্রায়ই আমি আসবো। এখানে আমরা দুজন বসে গল্প করব। অনেক ভালো একটা জায়গা, এটা নিরিবিলি, পাশে নদী। অনেক ভালো লাগবে তোমার আমার। আচ্ছা দাদা, এইখানে যে গাছপালা, নদী নালা, আগেও কি এমনই ছিল, নাকি আগের থেকে এখন ভালো আছে? দাদা ভাই, এখানে এখনের থেকে আগে অনেক আরো ভালো ছিল। এখানে অনেক গাছপালা ছিল, অনেক বড় বড় গাছপালা। আর এই যে নদীটা দেখতেছো, এই নদীটা অনেক বড় ছিল আমাদের সময়, আরো অনেক বড় ছিল। আস্তে আস্তে এখন ছোট হয়ে আসছে। এই নদীতে অনেক বিশাল বড় বড় মাছ ছিল, বুঝছো? আচ্ছা, বুঝলাম দাদা। তাহলে এত বড় বড় গাছপালা আর এত বড় নদী, সেটা কিভাবে ছোট হলো, আর এত বড় বড় গাছগুলো কোথায় গেল? হুম দাদা ভাই, এখন যে হারে দেশে জনসংখ্যা বাড়ছে, আমাদের আমাদের বয়সটা যখন তোমাদের মতো ছিল, দেশে সেই রকম জনসংখ্যা ছিল না। এখন দেশে জনসংখ্যা বাড়ছে সেই হারে বন জঙ্গল উধাও হয়ে যাচ্ছে, বড় বড় ঘাস কেটে ফেলা হচ্ছে। আচ্ছা দাদা, বুঝলাম দেশে জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে। হুম এই বড় বড় ঘাস কেটে ফেলা হচ্ছে, সেটা বুঝলাম, কিন্তু নদী কেন ছোট হবে? দাদা ভাই, দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে সেইভাবে দেশের পরিবেশও দূষিত হচ্ছে, কলকারখানা বৃদ্ধি পাচ্ছে। আর পরিবেশের যে ময়লা আবর্জনা সেগুলো সব নদীতে ফেলা হচ্ছে। কলকারখানার ময়লা আবর্জনা সব নদীতে ফেলা হচ্ছে। অবৈধভাবে নদী ভরাট করা হচ্ছে, যেই কারণে নদীর পানিও দূষিত হচ্ছে, নদীর মাছও মরে যাচ্ছে, এবং নদীও ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে দাদা, বুঝলাম, কিন্তু এত বড় বড় মাছের কথা যে বললা, সেই মাছগুলো কোথায় গেল? নাকি এই নদী দিয়ে এখন ঢুকতে পারে না সেই মাছগুলো? দাদা ভাই, এখন ফসলি জমিতে যে হারে কীটনাশক ব্যবহার করা হয়, আগে সেরকম কীটনাশক ব্যবহার করা হতো না। এখন জমিতে যেভাবে কীটনাশক ব্যবহার করে সেটা মাছের জন্য অনেক ক্ষতিকর, যে কারণে মাছ বৃদ্ধি পেতে পারে না। আগে সেরকম জমিতে কোনো কীটনাশক ব্যবহার করা হতো না, মাছ বৃদ্ধি পেত অনেক। ওকে দাদা ভাই, আজ চলো, আর অন্য একদিন গল্প করব তোমার সাথে।